কিছুদিন আগে পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চিঠি প্রত্যাখ্যান করেন খামেনি। এর জবাবে খামেনিকে 2 মাসের আলটিমেটাম দিলেন ট্রাম্প। গণমাধ্যম এক্সিওস জানায় 2 মাসের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হয় চুক্তি নয় হামলার নীতি বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বলে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানে আওয়াজ উঠতে শুরু করেছে। এর আগে ইরান তার আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে যে তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কঠোরপন্থী সদস্য আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানায় গণমাধ্যমটি। গণমাধ্যমটি আরও জানায়, এই পরিস্থিতিতে ইরানের ওপর আরও চাপ বেড়েছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তবে এসবের মধ্যে ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকে আরও এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।